ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, কখন তা জানা গেল। এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না, বললেন মির্জা ফখরুল। হঠাৎ কেন সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল। ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। কতজন প্রবাসীর পোস্টাল ব্যালট পাওয়া গেল। প্রতিদিনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৩.০ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় রোববার ভোর ৪টার দিকে আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের ভেতরে পড়ে। এনসিএস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ১ ফেব্রুয়ারি ভোর ৪টা ২ মিনিটে বাংলাদেশে ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ২০ কিলোমিটার। এদিকে আগ্নেয়গিরি ও ভূমিকম্প বিষয়ক সংস্থা ভলক্যানো ডিসকভারিতে বলা হয়েছে, রোববার ভোরে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ থাকবেই বাধা দানকারী। তবে আমি মনে করি না এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। এবার মানুষ জেগেছে, ভোট এবার দেবেই। ইনশাল্লাহ এবার আমাদের ভোট দেওয়া কেউই ঠেকাতে পারবে না। রোববার বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। তরুণ ভোটারদের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ১৮ বছর বয়সী ছেলেরাও আছে যারা দীর্ঘদিন সময় ধরে ভোট দিতে পারেনি, তারা এখন ভোট দিতে পারবে। এ সময় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আপনারা ভোটকেন্দ্রে পাহারা দেবেন যেন কেউ গোলমাল করতে না পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। প্রধান নির্বাচন কমিশন সিইসি এএমএস নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন ৪ সদস্যের প্রতিনিধি দল। রোববার ১ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠকে বসেন তাঁরা। নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান এজাজের বিদেশ গমন রোধে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। দুদকের আবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন একাধিক গুরুত্বপূর্ণ খাতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস পরিচালনা, ফুটপাতের দোকান বরাদ্দসহ সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট আরও বিভিন্ন কার্যক্রম। দুদকের মতে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন।
এতে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা হয়েছে। আদালত দুদকের যুক্তি বিবেচনায় নিয়ে মোহাম্মদ এজাজের দেশ থেকে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 1,57,798টি ব্যালট পাওয়া গেছে। রোববার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এ তথ্য জানান। তিনি জানান, আজ বেলা 11টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীর মধ্যে 7,63,882টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে 5,20,501 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন 4,61,604 জন। এছাড়া 4,15,762 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে সারা দেশের 5,80,968 জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ইসির তথ্য অনুযায়ী রোববার 1 ফেব্রুয়ারি বেলা 11টা পর্যন্ত দেশের অভ্যন্তরে 24,091 জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে 17,053 জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং 9,843 জন তাদের ব্যালট পোস্ট অফিসে বা ডাকবাক্সে জমা দিয়েছেন। সালিম আহমেদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন।